অভিনেতা আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারে শুভর যে মুখাবয়ব দেখা যাচ্ছে তা আরেকজনের মুখের উপরই বসানো। এবার জানা গেল শুভর পেছনে ঝাঁকড়া চুলের আরেকজনের মুখটি কার। সংবাদ মাধ্যম অনুযায়ী দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম থাকছেন নীলচক্র সিনেমায়। এতে তাকে খলনায়ক চরিত্রে দেখা যাবে। এছাড়া অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে বালামের দুটি গানও থাকছে। একটি গান সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি, যে গানের কথা রবিউল ইসলাম জীবনের। আরেকটি গানের শুধু সঙ্গীতায়োজন করেছেন, যেটি গেয়েছেন র্যাপার সাফায়েত। এর আগে বালামকে ছোট পর্দায় টুকটাক দু একটি নাটকে দেখা গেছে, তবে চলচ্চিত্রে এবারই প্রথম। তবে ছবিতে বালামের চরিত্রের দৈর্ঘ্য নিয়ে পরিচালক বা বালাম কেউই কিছু বলতে চাননি। বালাম বললেন, কি করেছি, এখনই কিছু বলতে চাই না। তবে এমন কিছু হয়েছে যা আগে হয়নি। দেখা যাক, সবাই অপেক্ষা করি। পরিচালক মিঠু খান জানালেন, ছবির একটি চরিত্রে একজন সঙ্গীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম যাকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। বালাম ভাইয়ের সঙ্গে কথা হয়, ভাবনাটা তার খুব পছন্দ হয়। আনন্দে প্রস্তাব গ্রহণ করেন। তাকে পেয়ে আমাদেরও কাজটি অনেক সহজ হয়ে যায়। আরও বললেন, চরিত্রটি নিয়ে আমরা 3 মাসের বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ের সময় মনে হয়েছে আমরাও শতভাগ পেয়েছি। কখনো মনে হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি।